নমস্কার সবাইকে, স্বপ্নমধুর চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কেক দেখে বুঝতেই পারছেন জন্মদিন আছে। না, জন্মদিন না, আজকে আমাদের বিবাহর 3 বছর পূরণ হলো। সময় যে কত তাড়াতাড়ি চলে যায় ধারণারও বাইরে। এখনো যেন স্কুল লাইফ থেকে বিয়ে পর্যন্ত সব চোখের সামনে ভাসে। মনে হচ্ছে কি এই তো সেদিনকের কথা, চোখের সামনে পুরোই ভাসে। যেদিনকে বিয়ে হলো তার আগে আগে কি ভয়ে ছিলাম। ফ্যামিলি নিয়ে তো একটা নতুন ফ্যামিলিতে যাব, একটা তো ভয় থাকে। সবার থাকে কিনা জানি না, আমার তো ছিল। কিন্তু ফ্যামিলির থেকেও বেশি ভয় ছিল যার সাথে সারা জীবন থাকবো তাকে নিয়ে। যেহেতু আমার 21 বছরে বিয়ে হয়েছে, বিয়ে ঠিক হয়েছে, তার 1 বছরের মধ্যেই বিয়ে হয়ে গেছে। হয়তো ফোনে কথাবার্তা ছিল, তাও কেমন যেন না আমার মনের ভিতর কাজ করতো যে হয়তো যদি বিয়ের পর পাল্টে যায়, কারণ মানুষের মন বলে কথা। কিন্তু বিয়ের প্রথম এসে ওই ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু যাই হোক, একসাথে পথ চলার বন্ধুত্ব 3 বছর পূর্ণ হলো। চলুন, আজকের সকালটা আমার কাছে একটুখানি স্পেশাল। এই যে হারটা দিয়েছেন, এটা হচ্ছে আমার কর্তামশাই আমাকে দিয়েছে, তাই ভাবলাম কি যাই আজকে পরেই থাকি। আর চলুন বাইরে গিয়ে দেখুন, এই যে সব প্যান্ডেলের লোকজন সব চলে এসেছে। হাতে গুনতে কয়দিন বাকি আছে, ওই 1 সপ্তাহ মতনও বাকি নেই। আপনাদের সাথে তো শেয়ার করেছি বিয়ে যেহেতু লজে হবে, আর এখানে ওই নিজেদের খাওয়া দাওয়ার আর যা প্রোগ্রাম হবে বিয়ের আগে, সঙ্গীত টঙ্গীত এইসবে এখানে অনুষ্ঠান হবে। যখন প্যান্ডেল কমপ্লিট হবে অর্ধেক হলেও আপনাদের সাথে শেয়ার করে আসব। আজকেই বলছে তো অল্প হলেও কমপ্লিট করে যাবে। ও ওইদিকে স্কুলে বেরিয়ে যাচ্ছে। শীতটা বলুন অনেকটা কিন্তু কমেছে, একটু গরমের প্রভাব কিন্তু ফেলেছে ভালোই। ও স্কুল থেকে আসলে আজকে আবার মার্কেটে যাওয়ার প্ল্যান রয়েছে। দেখি এখন কখন কি যাই, কখন কি হয়ে ওঠে। এনারা আজকে এসেছে সকাল 8টা সাড়ে 8টার দিকে, এখনও চা দেওয়া হয়নি। দেখি উপরে গিয়ে চাটা ওনাদের দিয়ে। ফ্লাক্সে অবশ্য আমাদের চা রাখাই থাকে, সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত ফ্লাক্সে প্রায় চাই থাকে, কারণ এইবারই সবাই চা খেতে খুবই ভালোবাসে। দিনে তো 3-4 বার করে সবার চা খাওয়াই হয়ে যায়। যাই তাহলে ওনাদেরকে চাটা বরং দিয়ে আসি, আর উপর থেকে দেখি কেমন কি প্যান্ডেল হয়েছে না হয়েছে। আর দিকে রান্না বান্না সব কমপ্লিট করে, আর এই পরিষ্কারই যাচ্ছে না। প্রত্যেকদিন মনে হচ্ছে এটা পরিষ্কার ওটা পরিষ্কার। এই যে এটা মাছ যখন এনেছিলাম পাথরগুলো কিনে নিয়ে এসেছিলাম, এখন খুঁজে পেয়েছি, এটা আবার পরিষ্কার করে দেখি ছাদে একটু রোদে শুকাতে দিই, কাজে লাগবে, তুলে রেখে দেবো। হাঁপাচ্ছি রীতিমতন আমি। হ্যাঁ, কয়দিন সব খেয়েই যাচ্ছি সব মানে মেনটেন করা সব ছেড়ে দিয়েছি। ব্যায়াম ট্যায়াম কিছু করছি না, মাঝে একটুখানি করছিলাম, জেগে সেই হয়ে গেছি। এখন একটু ফাঁক পেলেই গেলে কাজ শুরু করে দিচ্ছি, আর ফোন নিয়ে মানে ক্যামেরা নিয়ে সামনে ঘুরঘুর করারই সময় পাচ্ছি না। যা হচ্ছে তাই শেয়ার করছি, ঠিক আছে? চলুন, এখন একটু নাচ প্র্যাকটিস করতে হবে। অল্প নাচ প্র্যাকটিস করে এসে আমি একটুখানি বেগুনিটা ভেজে নিচ্ছি, কারণ সকালবেলা বেগুনিটা ভাজিনি, কারণ দুপুরে যেহেতু ভেবেছিলাম গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কি বলুন আপনারা? আমি জানেন তো রান্না করছি, পাশে দেখি হেভি হেভি গান বাজছে। পড়া হোক রান্না হোক, সব জায়গায় গান বাজলেই না বেশ নাচ করতে ইচ্ছা করে, কিন্তু লোকজনের সামনে না, লোকজনের সামনে একটু লজ্জা লজ্জা টাইপের লাগে। চলুন তাহলে, এদিকে হয়ে গেছে, আর এইদিকে দেখি আমাদের অর্ডার এসেছে একটা পার্সেল। এবার কি পার্সেল এসছে, আমার ননদ বলছে কি আমার বন্ধু বান্ধবীরা আমার জন্য আইবুড়ো ভাত পাঠিয়েছে। আমি জি বাহ, খুব ভালো সিস্টেম তো, বাড়িতে আইবুড়ো ভাত। এদিকে দেখুন কেক, বিরিয়ানি, চিকেন কিমা টাইপের একটা কিছু পাঠিয়েছে। যাই হোক, বাড়িতে বসে আইবুড়ো ভাতের সিস্টেমটা ভালো ছিল। আর এইদিকে আমি এই চালের গুঁড়ি, দই আর একটু মধু মেখে বসে রয়েছি, স্ক্রাবিংয়ের কাজ হয়ে যাবে। এটা 2 দিন ধরে দিচ্ছি, দেখছি মুখটা হেভি গ্লোও করছে, আবার একটু নরম নরম ভাবও চলে এসেছে। আর এদিকে দেখুন প্যান্ডেল কতটা আগিয়ে গেছে, তাই না? আর এই যে যেটা দিয়েছে সেটা দিয়ে তো পুরো আমাদের গলি থেকে শুরু করে আমাদের ঘরের সামনে
পুরো অন্ধকার হয়ে গেছে। কিন্তু এই প্যান্ডেল হওয়াতে হেভি কিন্তু মজা হচ্ছে, আমার তো দারুণ মজা হচ্ছে, কারণ বাড়িতে একটা বিয়ে বিয়ে ফিল টাইপের লাগছে। পুরো অন্ধকার চারিদিকে, মনে হচ্ছে কি এখন মনে হয় ভোরবেলা। আর বাইরে দেখুন এখানে আমার জঙ্গলা হয়ে রয়েছে, আর এইদিকে প্যান্ডেলটা প্রায় মনে হয় শেষের দিকে। চলুন তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। দেখুন ওরা কত তাড়াতাড়ি কাজ করে গেছে, তাই না? আর এই যে এখানে একটু স্টেজ হবে, আর এখানে পুরো দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে, অর্ধেক বাকি রয়েছে। ওরা বলল কি যে কমপ্লিট করে দেবে বিয়ের 2 দিন আগে। আর এখানে সব খাওয়া দাওয়া হবে। জানেন তো এই যে এই প্যান্ডেলটা দেখছেন, পুরো হুবহু আমার বিয়েতে যেমন প্যান্ডেল করেছিল, মানে বিয়েতে বলতে এই বাড়িতে যখন এসেছিলাম এই প্যান্ডেল দেখেই আমি কিন্তু ঢুকেছিলাম। আর এত ভালো লাগছে, এদিকে রান্নাঘর থেকে শুরু করে খাওয়ার প্যান্ডেলও কিন্তু এখানেই হয়েছিল। আমার সেই বিয়ের সময়টার কথা মনে পড়ে যাচ্ছিল। আর এই যে এখানে রান্নার বন্দোবস্ত করা হয়েছে, মানে রান্নাবান্না বলতে ওই বিয়ের আগের দিনই রান্নাবান্না যা হবে, কারণ বিয়ের আগের দিনই তো আত্মীয় স্বজন লোকজন আসা শুরু করে দেবে। আর এই যে পিছনে দেখুন আমাদের কল টল সব রয়েছে। প্যান্ডেল করলে বাড়ির কিন্তু গেটআপই প্রায় চেঞ্জ হয়ে যায়। প্যান্ডেল করাতে দেখুন জায়গাটা কত বড় লাগছে, অন্য সময় কিন্তু এত বড় লাগে না। যেইটুকুনি হয়েছে আপনাদের সাথে তো এইটুকুনি কি শেয়ার করলাম, বলবেন আপনাদের কেমন লাগছে না লাগছে। এই যে সামনে এখানটা স্টেজ হবে, ওখানে নাচানাচি হবে, আর এই দিক থেকে হচ্ছে বাইরে বেরোনোর পথ। চলুন আমি বরং ঘরে এসে একটু ঘরটা গুছিয়ে নিই। ড্রেসিং টেবিলটা আর টিভির এখানে একটু গোছানো বাকি আছে, আর সব জায়গায় গোছানো প্রায়ই কমপ্লিট হয়ে গেছে। মনে হয় বিয়ের আগের দিন হলেও আমার গোছানোটা আর শেষ হবে না। গুছিয়েই যাচ্ছি, গোছানো আর আমার শেষ হয় না। অবশ্য কি বলুন তো, একটা ধরতে যাচ্ছি 3-4খানা কাজ তার মধ্যে চলে আসছে, আর যে কাজটা করব ভাবছি সেটাই তো রয়ে যাচ্ছে। ওই কারণে ফোকাসটা ঠিকঠাক করে করা হচ্ছে না। আজকে ইচ্ছা আছে ড্রেসিং টেবিল পুরো একেবারে পরিষ্কার করে দেবো। তার মধ্যে তো সামনেই মাধ্যমিক পরীক্ষা, ও আবার একটু কাজের যেহেতু চাপ রয়েছে, ওই জন্য আমার সাথে একটুখানি হাতও দিতে পারছে না। পরিষ্কার সব আমারই করতে হচ্ছে। বিকাল হতে এখন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। 1 ঘন্টার মধ্যে অবশ্য চলে আসবো। দেখুন আমি প্রায় বাইরে বেরিয়েই যাচ্ছিলাম, তারপর দেখি আমি হাওয়াই চটি পরেই বেরিয়ে যাচ্ছি, মানে বাড়ির জুতো পরেই বেরিয়ে যাচ্ছি। তারপর আবার আমি আমার জুতো পরে নিলাম। চলুন তাহলে বাইরে বেরিয়ে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি তো আপনাদের এই জায়গাটা আর চেনাতে হবে না, কারণ বহুবার এসেছি, বহুবার গাড়ি রেখেছি। এবার চলুন যে জায়গাটাই যাব সেই জায়গাটায় আগে ঢুকি। চলে এসেছিলাম আমরা এই কাকুর দোকানে, আপনাদের তো আগেও নিয়ে এসেছি। কাঁচরাপাড়ায় আসলে এই কাকুর দোকানে আসাই হয়। গয়নাগাটি থেকে শুরু করে সব কিছু এই কাকুর দোকান থেকেই কেনা হয়। সেই আমার বিয়ে থেকে শুরু করে এখনো পর্যন্ত আমার শাশুড়ি মা থেকে শুরু করে আমার মা ঠাম্মা সবার গয়নাগাটি প্রায় এখান থেকেই কেনা হয়। এখানে এসেছিলাম শ্রেয়সীর একটা কোমর বন্ধনী নেওয়ার জন্য। ওর কোমর বন্ধনীটা বাকি রয়েছে, আর সব কিছুই প্রায় হয়ে গেছে। এখানে কাকু বলছে কি কোমর বন্ধনীর চেনটাকে একটু বাড়িয়ে দেবো। আমি বলছি হ্যাঁ দাও, দিলে তো আরও ভালোই হয়। আর এখানে কোমরবন্ধনী প্রায় নেওয়া হয়ে গেছে। আর আমি একটা দেখছিলাম মাথার কাটা, দেখুন এটা কি সুন্দর লাগছে, এটা কি নেব, আপনারা কি বলেন? যাই হোক, এখান থেকে আমরা একটা সোয়েটারের দোকানে যাব। শ্বশুরমশাইয়ের জন্য একটা সোয়েটার নিয়েছিলাম, ছোট হয়ে গেছে কিন্তু আর ফেরত নিল না। যাই হোক, ওখান থেকে চা খেয়ে সোজা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। কাঁচরাপাড়ায় আসলে এই দোকানের চাটা খুব ভালো লাগে, ওই জন্য এই দোকানের দুধ চাটা একটু ট্রাই করি। তাহলে চলুন এখনকার মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি আসছি নতুন কোনো ব্লগের সাথে খুব শিগগিরই, যেইটুকুনি পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও আর একটা কথা, রাতে গিয়ে আবার জানেন তো একটা কেক কেটেছিলাম, যেটা আপনাদের সাথে এখানে শেয়ার করে নিলাম ছোট্ট করে।